হাই বন্ধুরা, কেমন আছো? চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে। আমি এখন আছি লালগোলা মুর্শিদাবাদে। এসেছি বোনের বাড়ি ঘুরতে কালী পুজো উপলক্ষে আর ভাইফোঁটা। এখন আমরা সবাই মিলে যাচ্ছি লালগোলায় কালী ঠাকুর দেখতে। কলকাতার মতো এখানেও থিম পুজো হয়, সবাই কালী পুজো দেখে সারা রাত ধরে। আমরা যাচ্ছি এখন লালগোলায়। লালগোলা কয়েকটা পুজো মণ্ডপ আছে যেগুলোকে আমি এক্সপ্লোর করব তোমাদের সঙ্গে। তোমরা সঙ্গে থেকো। আমরা এখন এগিয়ে যাচ্ছি লালগোলার দিকে। রাস্তা এটা হলো লালগোলার রাস্তা। এটা হলো লালগোলার রাস্তা, কত সুন্দর স্মুথ রাস্তা। বাইরে থেকে শুনতে পাচ্ছি ভেতর থেকে কত ভয়ানক আওয়াজ বেরিয়ে আসছে। আওয়াজটা শুনেই গা ছমছম করছে। এখানে থিমটা করেছে পুরো একটা শ্মশানের মতো। শ্মশানের ভিউ যেমন, এখানকার থিম সেই রকম করেছে। এই যে একটা কালী ঠাকুর। এমন মিউজিক লাগিয়েছে যে বাচ্চারা সব ভয় পেয়ে যাচ্ছে। এখানে ছবি তোলার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সেলফি স্পট। আমরা এগিয়ে চলেছি আরেকটা মণ্ডপের দিকে। মনে হয় এখানেও একটা থিম পুজো হয়েছে। বাইরে থেকে যে আওয়াজ শুনতে পাচ্ছি, চলো দেখা যাক ভেতরে গিয়ে। রাস্তায় অনেক যানজট। যুব মিলন সমিতি এখানেও থিম পুজো করেছে। এখানেও খুব ডেঞ্জার ভয়ানক। যুব মিলন সমিতি এখানেও সবাই লাইন দিয়ে ঢুকছে। এখানেও থিম পুজো হয়েছে। চলো ভেতরে গিয়ে দেখা যাক ভেতরে থিম পুজোটা। এই গাছের মধ্যে একখানা সাপ জড়িয়ে আছে, দেখে মনে হচ্ছে পুরো সত্যিকারের সাপ। এসব হলো
বিল্ডিং এর উপরে দেখে নাও, বিল্ডিং এর উপরে কি সাজানো আছে। ওয়াও ওয়াও, কি সুন্দর। এখানে একটা চিতা সাজানো। সব গাছের মধ্যে বাচ্চারা ঝুলে আছে, এটাই বোঝাতে চেয়েছে। আর বাচ্চাদের গলার আওয়াজ শুনতে পাচ্ছ। ওইখানে একটা শাকচুন্নি বসে আছে। ওই ছাদের উপরে একটা ভূত, একটা শাকচুন্নি বাচ্চা নিয়ে বসে আছে। কালী ঠাকুর বসে আছে। এটাও একটা শ্মশানের থিম করেছে। এখানে একটা কবরস্থান তৈরি করা। ওই আগে একটা কবরস্থান। ওই জানলা থেকে একটা ভূত উঁকি মারছে। ওই উপরে একটা ভূত, ওখানে একটা পেতনি মুখ বাড়ি আছে। সব একটা একটা কবরস্থান তৈরি করা। এখানে একজনের মাথা। এখানে একটা ঘেও কুকুর, যার শরীরে ঘা ভর্তি। এই দেখে নাও, এখানে একটা গাছ আছে, সাপ আছে, পাইথন। চলো, প্যান্ডেলটা খুবই ভালো হয়েছে, মণ্ডপটা খুবই ভালো হয়েছে। দেখছি আর একটা প্যান্ডেল, ঠিক আছে। ঘুরে চলে এলাম বাইরে, এগোচ্ছি নতুন একটা মণ্ডপের দিকে। রাস্তায় অনেক যানজট। এখানে খালি টোটোই টোটো, যেখানে তাকাও টোটোই টোটো, টোটোই টোটো। আমরা এগিয়ে যাচ্ছি আর একটা মণ্ডপের দিকে। এখানেও থিম পুজো হয়েছে। আওয়াজ শুনে যতটা মনে হচ্ছে, দূর থেকে দেখতে পাচ্ছি এইখানেও অনেক লম্বা লাইন পড়েছে। আমরা এগিয়ে যাচ্ছি লাইনের শেষ খোঁজার জন্য। ঠাকুর দেখতে গেলে লাইন তো দিতেই হবে। লাইন না দিয়ে ঠাকুর দেখার মজাই পাওয়া যাবে না। তাই জন্যে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লাইনের শেষ কোথায়, শেষ খোঁজার জন্য। এখানে ভালোই ভিড় হয়েছে।
অনেক লম্বা লাইন পড়েছে। আমরা এগিয়ে যাচ্ছি। আমরা লাইনে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ থেকে, গরমও লাগছে সেই রকম। কার্তিক মাসে এইরকম গরম থাকে আগে জানতাম না। প্রায় 4-5 মিনিট হয়ে গেল লাইনে দাঁড়িয়ে আছি। অনেক লম্বা লাইন দেখতে পাচ্ছ, আর সামনে মণ্ডপ। আওয়াজ শুনে মনে হচ্ছে মণ্ডপের ভেতরটা অনেক ভালো হবে। আওয়াজ শুনেই গাটা ছমছম করছে। সব গুচ্ছে যে বসে আছে, এটা একটা শ্মশান তৈরি করেছে। ভয় দেখাচ্ছে, আচমকা ভয় দেখালে সবাই ভয় পেয়ে যাচ্ছে। এখানে পুজো মণ্ডপটা ওয়াও, খুব অসাধারণ করেছে পুজো মণ্ডপটা, খুব সুন্দর। ঠিক আছে, দেখা হচ্ছে একটা মণ্ডপ। দেখতে পাচ্ছি কত লাইন। এখানেও গেটটা সাজিয়েছে লাইটিং দিয়ে খুব সুন্দর, আর ভেতরেও সাজিয়েছে ভালো, রাস্তা ঘিরে পুরো লাইটিং। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আরেকটা পুজো মণ্ডপের দিকে। রাস্তাটা পুরো লাইটিংয়ে ঝকঝক করছে, খুব সুন্দর লাগছে লাইটিং গুলো দেখতে। দেখি এখানে কেমন প্যান্ডেল হয়েছে। মোটামুটি ফাঁকাই আছে রাস্তাটা, মনে হচ্ছে এখানে 3 পুজো হয়নি যতটা সম্ভব। এখানে বাচ্চাদের জন্য মিকি মাউস, নাগরদোলা আছে, আর এই একটা মণ্ডপ। মোটামুটি
একই জায়গার মধ্যে 50 থেকে 100 ফুটের মধ্যে 3-4টে পুজো হয়। এটা হলো নেতাজি সংঘ। ওই আগে একটা এখানে পাশাপাশি 3-4টে পুজো হয়, 3-4 জনের মধ্যে কম্পিটিশান চলে, কার পুজো কত ভালো, কার বক্সের আওয়াজ কত। রাস্তাতে কত ভিড় দেখো, মানুষের থেকে টোটো বেশি, যেই দিকে তাকাচ্ছি সেই দিকে টোটো আর টোটো, আর মানুষেরও ভিড় আছে। লাইটিংয়ে পুরো রাস্তাটা ঝকমক করছে। কত ফাস্টফুডের দোকান, ফুচকার দোকান, আইসক্রিমের দোকান। এখানে পরস্পর 3খানা পুজো হয়, 3 জনের মধ্যে কম্পিটিশন হয়। একটা মাঠে 3টে ক্লাবের ভাগ, 3 জনের মধ্যে কম্পিটিশন হয়। পরস্পর দেখতে পাচ্ছ 2টো মণ্ডপ, তার পাশে একটা আছে। এটা একটা পাহাড়ের মতো মণ্ডপ তৈরি করেছে। এগিয়ে যাই, গিয়ে দেখি মণ্ডপটা কেমন তৈরি করেছে। এই একটা মণ্ডপ, এই একটা মণ্ডপ, এই একটা মণ্ডপ, দেখতে পাচ্ছ 3খানা মণ্ডপ পাশাপাশি। 3টে মণ্ডপ, 3টে ক্লাবের। এখানে কম্পিটিশন হয়, কে কত ভালো মণ্ডপ করতে পারবে, কার বক্সের আওয়াজ কত। চলো মণ্ডপের ভেতরে যাওয়া যাক। মণ্ডপটা ভালোই করেছে, পাহাড়ের মতো তৈরি করেছে। মণ্ডপের ভেতরে আমরা প্রবেশ করছি। মানে এটা গুহার ভেতর থেকে আমরা যাচ্ছি। গুহাটা অনেকটাই সরু করেছে, আর একটু পারলে চওড়া করতে পারতো। মানুষের চাপাচাপি ঠেলাঠেলি হচ্ছে। এখানে পুজো মণ্ডপের মাঠের অনেক মেলা।
রাস্তার লাইটিংগুলো কত সুন্দর করেছে, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। কত সুন্দর লাইটিং, কত সুন্দর গেট, কিন্তু ভালো লাগছে না জায়গায় জায়গায় মিউট করে রাখতে। চারিদিকে গান বাজনা বাজছে, কিন্তু কি করব, বাধ্য মিউট করার জন্য। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আর একখানা পুজো মণ্ডপের দিকে। এটা হবে শেষ মণ্ডপ, এখানকার নাম করা পুজো মণ্ডপ আর সব থেকে বড় পুজো মণ্ডপ। রাস্তা থেকে যাওয়ার সময় দেখলাম পাশে একটা ছোট পুজো মণ্ডপ, মোবাইলের আকৃতি তৈরি পুজো মণ্ডপটা দেখতে ভালোই লাগছে। রাস্তাতে কত গাড়ি যানজট, টোটো আর মানুষ সব একসঙ্গে যাওয়া আসা করছে। আমরা ধীরে ধীরে আগে এগোচ্ছি। মেয়েটা কেমন আর চোখে দেখলো। এটা হলো প্রবেশ পথ, চলো এগিয়ে যাই পুজো মণ্ডপের দিকে। কত লম্বা লাইন পড়েছে, লাইন ধরে আমরা ধীরে ধীরে এগিয়ে যাই পুজো মণ্ডপের দিকে। কালী পুজো মানে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের কালী পুজো সব থেকে ফেমাস। দেখে কি মনে হচ্ছে আমরা মণ্ডপে আছি? মনে হচ্ছে আমরা বিয়ে বাড়িতে খেতে এসেছি। মণ্ডপ এমনভাবে তৈরি করেছে, এটা মণ্ডপ তো না, একটা গলি তৈরি করেছে। আবার লাইটও অফ হয়ে যাচ্ছে। এখানকার ব্যবস্থা একেবারেই খারাপ। চলো কি করব, চলে এসেছি তো দেখেই নি মণ্ডপটা। এখানে একটা সিনারি তৈরি করেছে, সমুদ্র মন্থন, দেবতা আর রাক্ষসরা মিলে সমুদ্র মন্থন করেছে। সমুদ্র মন্থন করতে করতে এখান থেকে হলাহল বিষ বেরোবে, আর সেই বিষটা ভগবান শিব খাবে।
খাওয়ার পরে ভগবান শিবের কণ্ঠটা পুরো নীল হয়ে যাবে। সেই থেকে শিব ঠাকুরকে নীলকণ্ঠ বলা হয়। এখানে শিব ঠাকুরের অনেকগুলো মূর্তি দেখতে পাচ্ছি। ছোট ছোট খোপ বানিয়ে মূর্তিগুলো রাখা হয়েছে। এখানে একটা তুলসী মঞ্চ। এখানে রাস্তার মাঝখানে একখানা সাইকেল রেখে দিয়েছে। যাওয়া আসার খুবই কষ্ট হচ্ছে। এখানকার ব্যবস্থা একেবারে খারাপ, বেকার ব্যবস্থা একেবারে। ভেতরে কোনো ভলেন্টিয়ারও নেই। এখানে ছোট ছোট অনেক মণ্ডপে অনেক দেবতাদের দেখতে পাচ্ছি। চলো বেরিয়ে পড়ি পরবর্তী মণ্ডপের দিকে। আর একখানা ঠাকুর দেখতে বাকি আছে, যেটা হলো লালগোলা বাস স্ট্যান্ডে। ওই একখানা ঠাকুর দেখলে আমাদের আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। হেঁটে হেঁটে এগোচ্ছি। এদিকে জ্যাম জট ছিল বলে গাড়ি আমরা পার্কিং করে দিয়েছি পার্কিং প্লেসে। ছোট মেলা। এটা হলো লালগোলার মধ্যে সব থেকে বড় পুজো মণ্ডপ। এখানে দেখার জন্য মানুষ অনেক লম্বা লাইন দিয়ে থাকে। এটা হলো নেতাজি মোড়ের কাছে অনেক বড় পুজো মণ্ডপ, অনেকটাই উঁচু। মানুষ এটা দেখার জন্য আসে। এই মণ্ডপটা না দেখলে মনে হয় ঠাকুরই দেখা হলো না, মণ্ডপই দেখা হলো না। ওপর থেকে ভিউটা দেখছো, চারিদিকে লোক গিজগিজ করছে। আর মণ্ডপের ভেতর দিকে যাই, চলো মণ্ডপের ভেতরে যাওয়া যাক। মণ্ডপটা পর্দা দিয়ে ঘিরে রেখেছে। ঠিকই আছে, বাইরে ধুলো ময়লা ভেতরে ঢুকবে না। এত ভিড় যে এগোতে পারছে। বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আমি আরও মোটিভেট হব তোমরা যত লাইক করবে। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।